হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগানেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে এলাম। এর আগের দিন আমি তোমাদেরকে করণির যে চ্যাপ্টার সেটি করিয়েছিলাম। তোমাদের করণি চ্যাপ্টার থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, কোন টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আগের ক্লাসেই করিয়েছি। এবং আগের ক্লাসে তোমাদেরকে আমি ডাইরেক্ট কিভাবে সেই প্রশ্নগুলো সূত্রগুলো আসে সেগুলো দেখিয়েছিলাম, কিন্তু সূত্রগুলো কিভাবে ডেরাইভ করা হয় বা কিভাবে আমরা নিয়ে আসি সেগুলো কিন্তু আগের ক্লাসে আমি দেখাইনি। আজকের ক্লাসটি হবে সেই সূত্রগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেটি নিয়ে। অনেক সময় কি হয়, পরীক্ষার হলে তোমাদের পরীক্ষার প্রেসারে কি হয় না, সূত্রগুলো আমরা ভুলে যাই। তো যদি তোমাদের কিভাবে বা কি পদ্ধতিতে আমরা এই সূত্রগুলোকে ডিরাইভ করি সেগুলো যদি জেনে নাও, তাহলে যদি এই সূত্রগুলো ভুলেও যাও কিন্তু তাহলে এর পদ্ধতি জানা থাকলে তোমরা কিন্তু পরীক্ষা হলেই সেই সূত্রটি বের করে নিতে পারবে। তো তোমরা কিছু জন রিকোয়েস্টও আমাকে করেছিলে, তো সেই রিকোয়েস্টের জন্য আমি আজকের ভিডিওটি বানাচ্ছি। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং অবশ্যই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো শুরু করি। আমরা আগের দিন যে টাইপগুলো করেছিলাম আজকে তার প্রত্যেকটি টাইপের কিভাবে আমরা বেসিক পদ্ধতিতে সেই সূত্রগুলো নিয়ে আসি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো প্রথম যে সূত্রটি ছিল সেটি দেখে নিই। আমাদের প্রথম যে টাইপের অঙ্কগুলো ছিল সেটি ছিল যে যদি আমাদের এভাবে থাকে রুট পি প্লাস রুট কিউ ডিভাইডেড বাই রুট পি মাইনাস রুট কিউ প্লাস রুট পি মাইনাস রুট কিউ ডিভাইডেড বাই রুট পি প্লাস রুট কিউ, মানে এখানে দেখো প্লাস রয়েছে, নিচে মাইনাস রয়েছে, এখানে মাঝে প্লাস রয়েছে, এখানে কিন্তু আবার ওপরে মাইনাস নিচে প্লাস রয়েছে। তো এই টাইপের যদি অঙ্ক আসে সেগুলো কিভাবে সলিউশন করা হয়, বা এর যে আমি আগের দিন সূত্র বলেছিলাম এর সূত্র আমরা ডাইরেক্ট লিখতে পারি টু ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো সেটি আমরা কিভাবে পাই দেখো, এখানে দেখো নিচে রুট পি মাইনাস রুট কিউ এবং নিচে আবার রুট পি প্লাস রুট কিউ আছে। তাহলে এখানে প্রথমে আমরা এই দুটোই লসাগু নিয়ে নেব। তাহলে লসাগু যদি নিই তাহলে রুট পি মাইনাস রুট কিউ এবং রুট পি প্লাস রুট কিউ দুটোই লসাগু হিসাবে আসে। এরপরে দেখো কি করব, রুট পি মাইনাস রুট কিউ, এখানে রুট পি মাইনাস রুট কিউ আছে, তাহলে হাতে কত থাকে রুট পি প্লাস রুট কিউ, এখানে আবার রুট পি প্লাস রুট কিউ ওপরেও আছে, তাহলে রুট পি প্লাস রুট কিউ গুণিত রুট পি প্লাস রুট কিউ, মানে রুট পি প্লাস রুট কিউ এর কত আসে হোল স্কোয়ার আসে, মাঝে প্লাস, এখানে দেখো রুট পি প্লাস রুট কিউ, তাহলে রুট পি প্লাস রুট কিউ চলে যায়, হাতে কত আছে রুট পি মাইনাস রুট কিউ, এখানে উপরেও আবার রুট পি মাইনাস রুট কিউ আছে, তাহলে এখানে কত আছে রুট পি মাইনাস রুট কিউ এরও হোল স্কোয়ার। এরপরে দেখো এখানে এই যে স্কোয়ার রয়েছে এটি দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে ডাইরেক্ট এটাকে ফোর এবিও লিখা যায়, না ফোর এবি নয়, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও লেখা যায়, কিন্তু আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এ প্লাস বি, এটা যদি এ ধরো এটা যদি বি ধরো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে কি হয় এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে রুট পি এ স্কোয়ার প্লাস টু ইন্টু রুট পি ইন্টু রুট কিউ প্লাস রুট কিউ হোল স্কোয়ার। এটা আমার কি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো। এরপরে মাঝে প্লাস রয়েছে, মাঝে আমার প্লাস রয়েছে, এখানে দেখো এখানেও এ মাইনাস বি তার হোল স্কোয়ার রয়েছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কি আছে রুট পি তার হোল স্কোয়ার, এখানে মাইনাস টু রুট পি রুট কিউ প্লাস এখানে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে রুট কিউ তার হোল স্কোয়ার। এরপরে দেখো রুট পি তার স্কোয়ার, তাহলে রুট পি এর স্কোয়ার মানে কি রুট আমাদের উঠে যায় শুধু পি থাকে, তাহলে এখানে কি থাকে, আচ্ছা আমার নিচে আবার রয়েছে ডিভাইডেড বাই, নিচে দেখো এখানে আমার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা সমান কি হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে নিচটা আমার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি এখানে নিচে লিখবো। তাহলে এখানে এ স্কোয়ার মানে কি রুট পি এর হোল স্কোয়ার মাইনাস রুট কিউ এর হোল স্কোয়ার, বাস। এরপরে দেখো রুট পি এর স্কোয়ার মানে কত শুধু পি প্লাস টু রুট পি রুট কিউ প্লাস রুট কিউ স্কোয়ার মানে কত শুধু কিউ, মাঝে প্লাস, এখানে কত রুট পি এর স্কোয়ার মানে পি মাইনাস টু রুট পি রুট কিউ, আর এখানে আবার রুট কিউ স্কোয়ার মানে কিউ, রুট কিউ স্কোয়ার কত হয় কিউ ডিভাইডেড বাই, নিচে দেখো আবার রুট পি স্কোয়ার মানে পি মাইনাস এখানে মাইনাস রুট কিউ স্কোয়ার মানে কিউ। তাহলে এখানে দেখো আমার পি প্লাস টু
টু রুট পি কিউ প্লাস পি মাইনাস টু রুট পি কিউ প্লাস কিউ। তাহলে এখানে আমার প্লাস টু পি কিউ রুট পি কিউ মাইনাস টু রুট পি কিউ কেটে যায়। এখানে তাহলে পড়ে কত আছে দেখো, প্লাস পি মানে টু পি, আমি এখানে লিখছি, ঠিক আছে। তাহলে এখানে আমার আছে টু পি, পি প্লাস পি টু পি, আবার কিউ প্লাস কিউ মানে টু কিউ, তাহলে প্লাস টু কিউ ডিভাইডেড বাই নিচে কত আছে পি মাইনাস কিউ, তাহলে নিচে আছে পি মাইনাস কিউ। এখান থেকে আমি যদি দুই কমন নিয়ে নিই তাহলে দুই পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তাহলে এটাই, এই সূত্রটি আমি আগের দিনে বলেছিলাম যে যদি আমার এই ফরম্যাটে থাকে, মাঝে যদি প্লাস থাকে, তাহলে তার সূত্র হচ্ছে টু ইন্টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো এই ছিল যদি মাঝে পজিটিভ থাকে তার মান। এরপরে আমরা দেখব যে যদি এখানে মাঝে নেগেটিভ থাকে তাহলে তার সূত্র কি হবে বা তার বেসিক নিয়ম কি হবে। তার সূত্র আমি আগের দিন বলেছিলাম, তার সূত্র হয় ফোর রুট পি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো সেটি কিভাবে বেসিক পদ্ধতিতে আমরা সূত্রটি নিয়ে আসি সেটি দেখে নেব। নেক্সট টাইপটি দেখো রয়েছে রুট পি প্লাস রুট কিউ ডিভাইডেড বাই রুট পি মাইনাস রুট কিউ। এখানে কিন্তু মাঝে মাইনাস রয়েছে, মাইনাস রুট পি মাইনাস রুট কিউ ডিভাইডেড বাই রুট পি প্লাস রুট কিউ। তাহলে এখানেও আমরা আগের যে পদ্ধতিটি করেছিলাম সেই একই রকম পদ্ধতিতে করে যাব। তাহলে প্রথমে আমরা কি নিচে লসাগু নিয়ে নেব। লসাগু তো কত আছে রুট পি মাইনাস রুট কিউ ইন্টু রুট পি প্লাস রুট কিউ। তাহলে এখানেও নিচে মাইনাস মাইনাস মানে এখানে রুট পি প্লাস রুট কিউ আছে, ওপরেও রুট পি প্লাস রুট কিউ আছে, তাহলে রুট পি প্লাস রুট কিউ এর হোল স্কোয়ার। এরপরে দেখো এখানে মাঝে মাইনাস আছে মানে মাইনাস, এখানে আবার কি হয়, এখানে আবার দেখো এখানে রুট পি প্লাস রুট কিউ আছে, তাহলে হাতে আছে রুট পি মাইনাস রুট কিউ, আবার উপরেও মাইনাস রুট পি মাইনাস রুট কিউ, তাহলে রুট পি মাইনাস রুট কিউর হোল স্কোয়ার। এখানে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার থাকে তাহলে বীজগণিতের নিয়মে ডাইরেক্ট সূত্র হয়ে যায় ফোর পি কিউ বা ফোর এ প্লাস বি যদি ধরো তাহলে ফোর এ বি। এখানে আমি সেই ডাইরেক্ট না করে তোমাদেরকে ভেঙেই দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি আছে দেখো, আমার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মানে এখানে রুট পি তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে রুট পি, বি মানে রুট কিউ প্লাস বি স্কোয়ার মানে রুট কিউ স্কোয়ার। মাঝে দেখো মাইনাস রয়েছে, এইখানটি তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, মাঝে মাইনাস রয়েছে, আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি এ হোল স্কোয়ার মাইনাস টু এবি, টু এবি এ মানে রুট পি, বি মানে আমার রুট কিউ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আমার রুট কিউ হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট আমার শেষ। এরপরে আমার নিচে কি হচ্ছে দেখো, নিচে আবার দেখো এ মাইনাস বি, তুমি রুট পি কে যদি এ ধরো তাহলে এখানে আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। রুট পি কে যদি এ ধরো তাহলে এ, আর রুট কিউ কে যদি বি ধরো তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এখানেও আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মানে এ মানে কত আমার রুট পি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট কিউ তার হোল স্কোয়ার। এরপরে এখানে ভাঙো, তাহলে এখানে রুট পি স্কোয়ার মানে কত পি প্লাস টু রুট পি রুট কিউ প্লাস রুট কিউ স্কোয়ার মানে কত কিউ। এরপরে আমার মাইনাস আছে মাইনাস, এখানে ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, রুট পি স্কোয়ার মানে কত পি, এখানে মাইনাস আছে মাইনাস টু রুট পি রুট কিউ আর প্লাস আমার আছে কিউ, বাস ডিভাইডেড বাই আমার নিচে কত আছে, নিচে কত হচ্ছে দেখো এখানে এ স্কোয়ার মানে রুট পি স্কোয়ার মানে শুধু পি, আর রুট কিউ স্কোয়ার মানে হচ্ছে কত শুধু কিউ। এরপরে আমরা এখানে ব্র্যাকেট তুলে দেবো এবং মাইনাসকে ভেতরে গুণ করে নেব। তাহলে সেটি যদি করো তাহলে কি হয় দেখো, এখানে যা আছে প্রথমে আমি লিখে নিচ্ছি পি প্লাস টু রুট পি রুট কিউ প্লাস কিউ। এরপরে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস পি আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, তাহলে এখানে লিখতে পারি মাইনাস পি। আবার দেখো এখানে মাইনাস টু রুট পি কিউ আছে, এখানে বাইরে মাইনাস আছে, তাহলে এই মাইনাস ভেতরে যদি গুণ হয় মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে প্লাস টু রুট পি রুট কিউ। এরপরে আবার দেখো এখানে প্লাস কিউ আছে, তাহলে মাইনাস গুণিত প্লাস মানে কি হয় মাইনাস, তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই নিচে আমার যা আছে তাই, নিচে পি মাইনাস কিউ রয়েছে তো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এরপরে দেখো প্লাস পি মাইনাস পি কেটে যায়, প্লাস কিউ মাইনাস কিউ কেটে যায়, তাহলে কি পড়ে আছে টু রুট পি কিউ প্লাস টু রুট পি কিউ, তাহলে টু রুট পি কিউ প্লাস টু রুট পি কিউ কত হয় ফোর রুট পি কিউ, ফোর রুট পি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। এটাই হচ্ছে আমার সূত্র। তাহলে আমার যদি এই ফরম্যাটে থাকে রুট পি প্লাস রুট কিউ ডিভাইডেড বাই রুট পি মাইনাস রুট কিউ, এখানে যদি মাঝে মাইনাস থাকে
আবার এখানে আবার দেখো এটাই এখানে নিচে মাইনাস ছিল, সেটা উপরে গেছে আর ওপরটা নিচে এসেছে। এই যদি ফর্মে থাকে তাহলে তার ডাইরেক্ট সূত্র হয় 4√pq ডিভাইডেড বাই p মাইনাস কিউ। আর মাঝে যদি আমাদের প্লাস থাকে তাহলে তার সূত্র আমি দেখালাম আগেরতেই, যে 2 × p+q ডিভাইডেড বাই p মাইনাস কিউ হয়। তাহলে এই ছিল আমাদের প্রথম টাইপের অঙ্ক। এরপরে আবার যে রুটের ভেতর আরো যে ইনফিনিটিভ সিরিজের যে অঙ্কগুলো থাকে তার বেসিক পদ্ধতিতে আমরা কিভাবে তার সলিউশন নিয়ে আসি, তার সূত্রগুলো নিয়ে আসি, সেটি নিয়ে আলোচনা করব। নেক্সট যে টাইপের অঙ্কগুলো আমাদের আগের দিন ছিল সেটি ছিল দেখো এভাবে, রুট অফ এ রুট অফ এ রুট অফ এ রুট অফ এ, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার মান কি হয়। আগের দিনই বলেছিলাম এখানে যদি এভাবে থাকে রুট অফ এ তাহলে এর মানও আমাদের হয়ে যায় কত, এ। মানে এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। এরপরে এর বেসিক পদ্ধতিতে কেন আমাদের এই অ্যান্সার হয় সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার রুট অফ এ এভাবে ইনফিনিটি পর্যন্ত দেওয়া রয়েছে। আমি ধরে নিলাম এর মান হচ্ছে আমার এক্স। তাহলে এখানে আমার কাজ হবে এক্স এর মান বার করানো। এক্স এর যদি মান বার করানো হয় তাহলে দেখো আমি কি করব, প্রথম কাজ হবে আমার বোথ সাইড আমি স্কোয়ার করব, উভয় পক্ষই বর্গ নিয়ে নেব। যদি আমি বর্গ নিই, এখানে বর্গ নিলে সবার বাইরের যে রুটটি আছে প্রথমে সে উঠে যায়। মানে ধরো এখানে যদি আমার রুট এক্স এবং তার বাইরে আরেকটি রুট এক্স থাকে, আমি যদি একবার একে স্কোয়ার করি, একবার যদি স্কোয়ার করি তাহলে বাইরের রুটটি উঠে যায়, আমার অ্যান্সার কত হয়, রুট এক্স। কিন্তু আমি যদি এখানে √4 করে দিই, মানে দুবার √4 মানে কি 2 × 2, তাহলে প্রথম 2-এর জন্য বাইরের রুটটি উঠে যায়, আবার দ্বিতীয় রুট মানে 2-এর জন্য এখানে পাওয়ারে এই রুটটি উঠে যায়, অ্যান্সার হয়ে যায় আমার কত, এক্স। তাহলে অ্যান্সার তখন হয় এক্স। তাহলে আমি যদি একবার স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে কি হয়, সবার বাইরের যে রুটটি আছে সেটি উঠে যায়। তাহলে এখানে আমি যদি স্কোয়ার করি বা বর্গ করি তাহলে বর্গ করলে কি হয়, যদি আমাদের ইকুয়েশন থাকে, সমীকরণ থাকে, তাহলে উভয় পক্ষে বর্গ করতে হয়। তাহলে সেক্ষেত্রে সবার বাইরের এই যে রুট সেটি উঠে গেল, এখানে আমার এ আছে, এরপরে ভেতরে আমার যা আছে তাই আবার লিখে নিতে হবে। তাহলে এ এ এ এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত রয়েছে। এদিকে দেখো বর্গ করলে কি হয়, এক্স এর বর্গ, এক্স এর স্কোয়ার হয়ে গেল। এরপরে দেখো এই পোর্শনটি দেখো, এখানেও আমার কি রয়েছে, রুটে 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 ইনফিনিটি পর্যন্ত, মানে অসীম পর্যন্ত গেছে। তাহলে সেটার মানেই তো আমি এখানে এক্স ধরেছিলাম, তাহলে আমি এই জায়গায় এর জায়গায় বসিয়ে দেবো কত, এক্স সমান এদিকে রয়েছে আমার এক্স এর স্কোয়ার। এই পোর্শনটি দেখো আমি রুটে 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 ইনফিনিটি পর্যন্ত যার মান এক্স ধরেছিলাম, এখানে স্কোয়ার করার পরও কিন্তু আমার এখানে সেই ইনফিনিটি পর্যন্তই রয়েছে, বাইরে কেবলমাত্র একটি এ রয়েছে। তাহলে সেক্ষেত্রে এ আর এই পোর্শনের জন্য আমি বসিয়ে দিচ্ছি এক্স। এরপরে এ সমান কি হবে, দেখো এ সমান হয়ে যায় এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এই যে এক্স এর নিচে চলে এলো, এখান থেকে কি পাই, এ সমান x⁻² - 1। এখানে বলো এক্স এর মাথায় যদি পাওয়ার কিছু না থাকে এর অর্থ হলো এর মাথায় 1 আছে, পাওয়ার 1 রয়েছে। যেহেতু 1-এর মান সেটাই হয় তার জন্য আমরা একটা লিখি না, তাহলে এখানে 1 রয়েছে। তাহলে আগের দিন আমি সূচকে বলেছিলাম যে যদি আমার x⁴ ডিভাইডেড বাই x⁴b থাকে তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি x⁴a - b। যদি কেউ সূচকের ক্লাসটি না করে থাকো অবশ্যই দেখে নেবে। তাহলে এখানেও দেখো কি রয়েছে, ওপরে 2 রয়েছে নিচে 1 রয়েছে, তাহলে 2 - 1, 2 - 1 মানে কত, একই হয়। তাহলে a সমান কত, এক্স। তাহলে আমরা এই যে ধরেছিলাম এর মান এক্স, তাহলে এক্স এর মান কত এলো, এ। তাহলে এক্স সমান এলো এ। তাহলে আগের দিনে আমি বলেছিলাম যে যদি আমার √এ এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত থাকে তার মান কত হয়ে যায়, এই যে মান এ সেই এই মান ফিরে আসে। মানে আমার যদি ধরো এখানে √5 করে ইনফিনিটি পর্যন্ত থাকে তার মান কত হবে, তার মানে কিন্তু সেই 5ই হবে। তো এই ছিল যদি ইনফিনিটি পর্যন্ত থাকে তার বেসিক নিয়ম কিভাবে আসে। এরপর দেখো যদি ইনফিনিটি পর্যন্ত না থেকে আমার যদি n সংখ্যা পর্যন্ত থাকে তখন তার কিভাবে মান আসে। আগের দিনের সূত্র আমি বলেছিলাম যে এ সূত্র হয়ে যায় a পাওয়ারে 2n - 1 ডিভাইডেড বাই 2n। কিভাবে আসে সেটি এরপরে আমরা দেখে নেব। আচ্ছা n মানে হলো, এখানে ইনফিনিটি মানে অসীম পর্যন্ত, কিন্তু n মানে হলো এখানে একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত। n এর মান 3 4 5 6 7 8 9 10 12 14 1000 2000 যে কিছুই হতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত হবে, এখানের মতো অসীম পর্যন্ত হয় না। এরপর দেখো এর বেসিক নিয়ম কিভাবে আসে। তো সব থেকে সহজ হবে যদি তুমি একটি উদাহরণের সাহায্যে এখানে বুঝে নাও। উদাহরণটি কি, ধরো আমি এখানে নিচ্ছি 7 √7 √7 √7 √7। এখানে আমি
4√7 নিলাম। মানে কি, এই যে আমি বললাম এন এর যে কোনো একটা মান হতে পারে, তাহলে এখানে এন এর মান হচ্ছে 4, 1 2 3 4, 4টে 7 রয়েছে, তার জন্য এন হচ্ছে 4। এখানে যদি আবার একটি 7 লিখতাম তাহলে এন এর মান হয়ে যেত 5, আবার যদি একটি লিখতাম তাহলে হয়ে যেত 6, এভাবে চলে। তাহলে এখানে যেহেতু 4টে 7 রয়েছে, মানে এখানে এন সমান 4। এরপরে দেখো কিভাবে আমি করি। এখানে দেখো প্রথমে এই যে 7 রয়েছে এর পাওয়ারে কিন্তু একটি রুট রয়েছে। যদি আমি √x লিখি, √x মানে কি, x এর পাওয়ার 1/2। তাহলে এখানে এই যে 7, এই 7-এর জন্য বাইরে একটি রুট রয়েছে, তাহলে এখানে আমি লিখতে পারি 7 1/2। এরপরে কি, মাঝে গুণিত রয়েছে, গুণিত এই 7-এর জন্য দেখো, এই 7-এর জন্য এখানে একটি রুট রয়েছে, এই যে একটি রুট রয়েছে, আবার এর বাইরে আর একটি রুট রয়েছে। তাহলে এই 7-এর জন্য প্রথম রুটের জন্য 1/2 গুণিত আবার এই দ্বিতীয় রুটের জন্য 1/2, মানে 1/2 গুণিত 1/2 মানে কত, 1/4। তাহলে আমি ডাইরেক্ট 1/4 লিখছি। তাহলে এখানে লিখে দিচ্ছি 1/4। এরপরে 3 নাম্বার যে 7টি রয়েছে 7, এর পাওয়ারে কি দেখো, একটি রুট, এখানে একটি রুট, দুটি রুট, এখানে একটি রুট, 3টি রুট, তাহলে টোটাল 3টি রুট রয়েছে। তাহলে একটি রুটের জন্য 1/2 যদি হয়, আরেকটি রুটের জন্য 1/2, 3টে রুটের জন্য কত হয়, 3টে 1/2 এর গুণ, 3টে 1/2 মানে কত, 1/8। তাহলে এখানে আমি কত লিখব, 7⁴1/8। এরপরে চতুর্থ নাম্বারের জন্য কি, এখানে দেখো এর জন্য একটি রুট, দুটি রুট, 3টি রুট, 4টি রুট, 4টি রুট রয়েছে, মানে 4টি আমার 1/2 এর গুণ। 4টি 1/2 যদি আমার গুণ হয় কত হয়, 1/16 হয়। তাহলে এর জন্য আমি লিখব 7⁴1/16, 7⁴1/16। এরপরে দেখো আমার বেসগুলো সবগুলোই কত রয়েছে, 7 রয়েছে, বেস সব আমার 7, কিন্তু পাওয়ারগুলো আলাদা আলাদা। সূচকের নিয়ম আমি বলেছিলাম, যদি বেস আমার সমান হয় তাহলে পাওয়ারের কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো আমার কত হয়, যোগ হয়। তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16। এরপরে যোগ করো, এখানে দেখো 16 লসাগু, তাহলে এখান থেকে হয় কত, 8, এখান থেকে 4, এখান থেকে 2, এখান থেকে 1। তাহলে এখানে আমার কত আছে, এখানে আমার আসছে কত দেখো, 7, 8 4 12, 14 15, তাহলে 7⁻15 ডিভাইডেড বাই 16। তাহলে আমার এলো কত, 7-এর পাওয়ারে 15/16। এরপরে দেখো 15কে আমি কিভাবে লিখতে পারি, 15কে আমি 16 - 1 ভাবে লিখে নিতে পারি। নিচে আমার ডিভাইডেড বাই 16 আছে। এরপর 16 মানে কত হয়, 2-এর পাওয়ারে 4 হয়। 16 মানে 2-এর পাওয়ারে 4 হয়, মানে 4টে 2-এর গুণফল, তাহলে 16। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি কি, 7⁴ -1, নিচে 2⁴। 16কে আমি 2⁴ হিসাবে লিখে নিচ্ছি। এখান থেকে আমার একটা জেনারেল ফর্মুলা আসে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করো। এখানে এই যে আমার 2-এর পাওয়ারে 4 এসছে, এই 4টা কি, 4 হচ্ছে আমার এন এর মান। এখানে দেখো 4টে 7 রয়েছে, তাহলে এন সমান এখানে 4, এখানে সেই 4ই কিন্তু এসেছে। তাহলে সেখান থেকে আমরা এর জেনারেল ফর্মুলা কি পাই, এ দেখো এখানে 7 এসছে, 7 আমি কি নিয়েছিলাম, এর মান। তাহলে এ পাওয়ারে 2⁴n - 1 ডিভাইডেড বাই 2⁴n। তাহলে এর জেনারেল ফর্মুলা কি, রুটে 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 এভাবে যদি n সংখ্যা পর্যন্ত থাকে, তাহলে তার যে ফর্মুলা সেটি হচ্ছে a⁴ - 1 ডিভাইডেড বাই 2⁴n। এবং আসে কিভাবে না, এভাবে তুমি যদি উদাহরণের সাহায্যে বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের এক্ষেত্রে বোঝার সুবিধা হবে। আর এক্ষেত্রে তুমি বেসিক নিয়মে দেখো, এখানে ইনফিনিটি পর্যন্ত যদি আমার থাকে তাহলে এখানে এর যে মান হয় সেটি হচ্ছে আমার এখানে মান। তো এই ছিল আমাদের এক ধরনের রুটের অঙ্ক। এরপরে আমরা আরো নেক্সট টাইপের অঙ্কে চলে যাব। নেক্সট যে টাইপের অঙ্কগুলো আগের দিন ছিল সেটি ছিল এভাবে, √(a+√(a+√(a+) এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার মান কত হবে। তাহলে আগের দিন আমি এর ডাইরেক্ট সূত্র বলেছিলাম, যে ডাইরেক্ট সূত্র কি হয়ে যায়, √4a+1, এখানে যদি মাঝে প্লাস থাকে তাহলে +1 ডিভাইডেড বাই 2। এই তো সেই সূত্র কিভাবে আসে আজকে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। তো এই ধরনের এরপরে আমি যতগুলো সূত্র আলোচনা করব সেগুলো সবগুলোর জন্যই একটি সূত্র প্রয়োজন, সেটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। তাহলে অনেকেই হয়তো শ্রীধর আচার্যের সূত্র জানো, বা অনেকের হয়তো জানা আছে কিন্তু হয়তো নলেজ কম। তাহলে প্রথমে তাদের জন্য আমি শ্রীধর আচার্যের সূত্র কি হয় সেটি একবার বুঝিয়ে দিচ্ছি, কেননা এরপরে আমি যতগুলো অঙ্ক করব এরপরে সবগুলোই আমরা শ্রীধর আচার্যের সূত্রেরই কিন্তু প্রয়োগ করব।
তো শ্রীধরাচার্যের সূত্র আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে প্রয়োগ করি বা কোয়াড্রেটিক যে ইকুয়েশন হয় তার ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। শ্রীধরাচার্যের সূত্র দেখো, যেখানেই কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে সেখানেই আমরা এর প্রয়োগ করি। এটি হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের বা দ্বিঘাত সমীকরণের একটি জেনারেল ফর্ম, সাধারণ একটি ফর্ম হয় এটি ax² + bx + c = 0, যেখানে এখানে আমরা এই যে এক্স এর মানে দ্বিঘাত আছে, আর এ বি সি এগুলো হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট বা হচ্ছে আমাদের সহগ। এখান থেকে এক্স এর মান কিভাবে আসে, তো এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ মানে এখানে আমরা এক্স এর দুটো মান পাই, দুটো বীজ পাই। তো এখানে শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করে কিভাবে এক্স এর মান পাই দেখো, শ্রীধরাচার্যের সূত্রতে এক্স সমান হয়ে যায় -b ± √b² - 4ac / 2a। এটি হয়ে যায় আমাদের এক্স এর মান, -b ± √b² - 4ac / 2a, যেখানে এই যে বি এর মান মানে কি এক্স এর সহগ বি, বি তার আবার স্কোয়ার, এসি মানে এক্স এর স্কোয়ারের সহগ, আর এখানে সি মানে হচ্ছে আমাদের এটি / নিচে 2a। মানে ধরো এখানে যদি তোমাকে একটি আমি জেনারেল সলিউশন দিই, যদি থাকে আমার এভাবে ax² - 5x - 7 = 0, তাহলে এর এখান থেকে এক্স এর মান কিভাবে আমরা শ্রীধরাচার্যের সূত্র থেকে বার করি দেখো। এখানে দেখো, এখানে কিন্তু আমার মাইনাস আছে, এটি কিন্তু খেয়াল করে নিতে হবে। আমাদের জেনারেল ফর্মুলাটি কি ছিল, ax² + bx + c = 0, কিন্তু এখানে মাঝে মাইনাস আছে, তো মাইনাসগুলোকে আমরা প্লাসের ফর্মে কনভার্ট করব। দেখো তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই 4x² কে এখানে লেখা যায় 4x² + -5 × x + -7 = 0। এরপরে দেখো আমার ax² + bx + c = 0 হিসাবে চলে এসছে। তাহলে এখান থেকে x সমান কি পাবো, -b, তাহলে -b মানে কত, এখানে আমার -5 প্লাস মাইনাস √b², b মানে -5 তার স্কোয়ার -4, a মানে কত, a মানে হচ্ছে আমার 4, তাহলে 4 × 4, c মানে কত, c মানে আবার দেখো -7, তাহলে এখান থেকে c মানে হচ্ছে -7 / 2a, তাহলে 2a মানে কত আমার 4, তাহলে × 4। তাহলে এখান থেকে এর উপর আমার সলিউশন করে এখানে দেখো মাইনাস মাইনাস এখানে কি হয়ে যায় +5 হয়ে যায়, মানে এখানে +5 হয়ে গেল, +5 হয়ে যায়, প্লাস মাইনাস এখানে আবার সলিউশন /8 করে আমরা মান পাই শ্রীধরাচার্যের। তো এটি বোঝানোর মানে এটি আমি তোমাকে বললাম, তার কারণ এই যে ফর্মগুলো রয়েছে সমস্ত ক্ষেত্রেই আমরা কিন্তু শ্রীধরাচার্যের সূত্রে প্রয়োগ করব। তো তার জন্য এই যে সূত্র সেটি কিন্তু ইম্পর্টেন্ট, তার জন্য একবার তোমাদেরকে রিভিশন করিয়ে দিলাম সূত্রটি। এরপরে দেখো আমাদের এখানে কি চাই, a + √a + √a এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার মান কত হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি এর মান হচ্ছে আমার x, এর মান হচ্ছে x। এরপরে আবার উভয় পক্ষে আমরা বর্গ করব। যদি বর্গ করি কি হয়, প্রথমে এই যে রুটের বাইরে এর বাইরে রুট রয়েছে, এই রুট উঠে যায়, তাহলে এখান থেকে আমরা কি পাই, a মাঝে দেখো প্লাস রয়েছে প্লাস, আবার এখান থেকে আমাদের রুট চালু হয়ে যায়, এভাবে আমার কত দূর পর্যন্ত গেছে, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত কিন্তু গেছে। এদিকে যদি স্কোয়ার করো তাহলে এখানে কি হয়ে যাবে, এক্স এর স্কোয়ার হয়ে গেল, এক্স এর কি হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল। এখানে ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমার এই যে এ তো রয়েছে, এখানে প্লাস প্লাস রয়েছে, আবার দেখো এখানে a +√a + করে ইনফিনিটি পর্যন্ত গেছে, যেখানে আমরা এই যার মান কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে √a + √a এভাবে ইনফিনিটি পর্যন্ত এর মান আমরা ধরে নিচ্ছি এক্স, ধরে নিচ্ছি নয় আমি আগেই ধরেছি, তার মানটা আমি এখানে বসিয়ে দিলাম সমান, এদিকে আমার আছে কত এক্স এর স্কোয়ার। এরপর আমাদের কাজ হবে সমস্তটাকেই একদিকে নিয়ে যাওয়া, তাহলে বা এখানে দেখো আমরা লিখতে পারি x² - x - a = 0। এই যে x এর স্কোয়ার ছিল, a যদি সমানের ডান দিকে যায় তাহলে -x, a আবার যদি ডান দিকে যায় তাহলে -a = 0। এরপরে দেখো এটি হচ্ছে আমাদের একটি দ্বিঘাত সমীকরণ, যেটি এই যে জেনারেল ফর্ম যেভাবে লিখেছিলাম সেটি। তাহলে এখানে আমার এ তো কিছু নেই, এ মানে কি সহগ বলেছিলাম, মানে x² এর সহগ, এখানে কিছু নেই মানে কত আমার এর সামনে কত আছে 1 আছে। আচ্ছা তাহলে এর মান এখানে কত, এর মান হচ্ছে আমার 1। আচ্ছা এখানে বি এর মান দেখো, বিও এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে বি এর মান আমার হচ্ছে কত, এখানে -1। আগের সূত্রে বলেছিলাম দেখো আমার জেনারেল ফর্মুলা যেহেতু +bx, তাহলে এখানে মাইনাস রয়েছে মানে -b1, আমি আগে যেভাবে করলাম আগের সূত্রটিকে।
আগে একটি যে উদাহরণ দিয়েছিলাম সেখানে যেভাবে তোমাদেরকে দেখালাম। এখানে আবার সি সমান কত, সি সমান দেখো -1, সরি -1 নয়, এখানে এ রয়েছে, তাহলে সি সমান হচ্ছে আমার -a। তাহলে কি পাচ্ছি, a সমান 1, b সমান -1, c সমান -a। এরপরে দেখো এক্স এর মান বার করানোর জন্য এখান থেকে দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর মান বার করানোর জন্য শ্রীধরাচার্যের সূত্র, শ্রীধরাচার্যের সূত্র -b + -√b² - 4ac মান বসিয়ে দেবো। এখানে দেখো মান বসাবো, তাহলে এখানে যদি মান বসাই, b এর মান কত -1, তাহলে এখানে এই মাইনাস আর b এর মান -1 প্লাস মাইনাস √b² মানে -1 তার স্কোয়ার -4ac, a মানে কত, a মানে আমার 1, তাহলে এখানে a মানে হচ্ছে আমার 1 গুণিত সি, সি মানে কত -a, তাহলে সি এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি -a ডিভাইডেড বাই টোয়াইস এ মানে কত আমার 1। এরপরে দেখো এখানে কত আছে মাইনাস ইন্টু -1 মানে +1, তাহলে +1 প্লাস মাইনাস √b² মানে -1² মানে +1। এখানে দেখো -4a, এখানে আবার -a আছে, তাহলে এই মাইনাসে কি হয়েছে প্লাস হয়ে যায়, +4a ডিভাইডেড বাই নিচে কত আছে 2। এরপরে দেখো তাহলে এখান থেকে আমরা কিন্তু এক্স এর দুটো মান পাচ্ছি, একটি হচ্ছে 1 প্লাস, একটি হচ্ছে প্লাস √1 + 4a/2, একটি হচ্ছে 1 -1 + 4a/2। এরপরে দেখো ভালোভাবে এই জায়গাটি বুঝে নাও, এখানে কিন্তু নেগেটিভ মান আমাদের হয় না। কেন হয় না আসছি, দেখো যদি আমরা এখানে নেগেটিভ মান নিয়েও নিই, মানে ধরো এক্স এর মান আমি নিচ্ছি 1 -√1 + 4a/2, ধরে নিলাম আমি নিচ্ছি এটা, ঠিক আছে। এখানে এর সর্বনিম্ন মান কত হতে পারে, এর সর্বনিম্ন মান হতে পারে আমার 0। এর সর্বনিম্ন মান যদি আমার 0 হয়, তাহলে এখানে 4 গুণিত এ মানে কত 0, 4 গুণিত 0 মানে কত 0, তাহলে এখানে কি হবে 1 -√1 + 0, 1 + 0 মানে 1ই হয়, তাহলে এখানে কি আছে 1, এখানে যদি আমার এ এর মান 0 হয়ে যায় তাহলে কি হবে 1 -√1 ডিভাইডেড বাই 2 আসে, যেহেতু এর মান 0 তাহলে 4a মানে কত 0। আবার দেখো √1 মানে কত একই হয়, তাহলে 1 - 1/2, তাহলে 1 - 1 মানে কত 0, তাহলে 0/2 মানে 0। তাহলে আমার অ্যান্সার কত হলো, এক্স এর মান কত আসছে, এক্স এর মান এসে যাচ্ছে আমার 0। কখন, যদি আমি এখানে মাইনাস নিই এবং এর মান যদি সর্বনিম্ন 0 হয়। আচ্ছা এই যে এর মান এসেছে, এই যে এর মান এসেছে, এই যে এটি এসেছে, এ কোথার থেকে এসেছে, এ আমাদের এসেছে এইখান থেকে, এই এ। তাহলে এখানে যদি এর মান কি আমি 0 নিতে পারি, কখনোই পারি না, তাহলে এর তো কোনো মানেই থাকে না, 0 + 0 + 0 করে ইনফিনিটি পর্যন্ত যায়, এর তো কোনো মানেই হয় না, অর্থই হয় না, তাহলে এর মান 0 নেওয়া যায় না। এরপরে দেখো এর মান যদি 0 নিই তাহলে এখানে আমার আছে √1, এর মান 0 ছাড়া যে কোনো যদি কোনো সংখ্যা নাও, এর মান 1 2 3 4 করে যদি নিতে থাকো, তাহলে সবসময় কি হয়, তাহলে 1 প্লাস আবার কিছু সামথিং আছে, তাহলে যখন আমি √1 প্লাস আর কিছু সামথিং, 1 প্লাস সামথিং মানে কি তার রুট, তাহলে √1 যদি থাকে তার মান 1 হয়, তাহলে √1 প্লাস সামথিং মানে কত, তার রুট যখন আমরা করব তাহলে সেক্ষেত্রেও তার রুট যখন আমরা তুলে নেব সেক্ষেত্রেও 1 প্লাস সামথিংই অ্যান্সার আসে, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে 1 মাইনাস, এখানে 1 প্লাস সামথিং, তাই তো 1 প্লাস সামথিং। আচ্ছা 1 প্লাস সামথিং না ধরে এটা সব থেকে সহজ, তোমাদের একটু বুঝিয়ে বলি। এখানে ধরো সব থেকে ভালো হয়, ধরো এর মান 6, এর মান ধরো 6, এখানে যদি আমি 6 নিয়ে নিই এর মান, তাহলে এখানে কত হয় 6 গুণিত 4 মানে কত 24, তাহলে 24 প্লাস 1 মানে কত 25, তাহলে 25 মানে √25 মানে কত 5, তাহলে এখানে কত হয়ে যায় √25 5, তাহলে 1 - 5 ডিভাইডেড বাই কত 2, তাহলে এখান থেকে 1 - 5 মানে -4 ডিভাইডেড বাই 2 মানে কত আমার অ্যান্সার কত -2, তাহলে এক্স এর মান -2 চলে আসে যখন কত এর মান আমরা কি নিই, এর মান যদি 6 নিই। মানে এটাই তোমাদেরকে আমি আগেই বুঝাচ্ছিলাম যে আমরা যদি এর মান 0 ছাড়া যে কিছুই নিই না কেন, এখানে এর অ্যান্সার কিন্তু মাইনাসের নেগেটিভে চলে আসে। কিন্তু বলো এর মান কি কখনো নেগেটিভে আসতে পারে, কখনোই পারে না। কেন, কেননা এখানে সংখ্যাটা দেখো a প্লাস a প্লাস a প্লাস a প্লাস, এখানে মাইনাসের কোনো শর্তই নেই, এখানে সমস্ত কিছু কিন্তু প্লাসে 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 রয়েছে। এর মান মিনিমাম যদি 1 হয় তাও সেটার মান কিন্তু
পজিটিভই আসে, কখনোই নেগেটিভ হতে পারে না। একের বেশি হলে তো নেগেটিভ কখনোই হবে না। সর্বনিম্ন এ এক যদি থাকে, এক হলে সর্বনিম্ন একই হতে পারে অ্যান্সার, অথবা একের বেশি যখনই হয় তখনই সেটা কিন্তু পজিটিভ মানে আসে, কখনোই নেগেটিভ মান হতে পারে না। তাহলে এই নেগেটিভে আসছে আমার কেন? এই নেগেটিভ নেওয়ার জন্য। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কখনোই আমরা নেগেটিভ মান নিতে পারি না, সবসময় পজিটিভ মানেই নিব। মানে এক্স এর সবসময় যে মান সেটা 1 প্লাস যা আসে সেটাই নিতে হবে। তো এই ছিল এর ভেতরের ব্যাপার, কেন আমরা নেগেটিভ মান নিতে পারি না। এরপরে যতগুলো আমার কিন্তু যে এই রকমের পদ্ধতি রয়েছে সবগুলোতেই কিন্তু আমি 1 প্লাস সামথিং মানটি নেব। তো তার জন্যই তোমাদেরকে এটি একটু ভালোভাবে বুঝিয়ে দিলাম কেন আমি পজিটিভ মানটি নিচ্ছি। এর পরের বার থেকে আমি কিন্তু আর এত ডিটেলসে দেখাবো না, আমি কেবলমাত্র এখানে প্লাস মাইনাসের পর কেবলমাত্র প্লাস মানটি নেব। কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু নেগেটিভ মান নিতে পারি না। নেগেটিভ মান যদি আমরা নিয়ে নিই তাহলে কিন্তু নেগেটিভ হয়ে যায় সবকিছু, যেটি কখনোই কিন্তু সম্ভব নয়। আচ্ছা, তাহলে এরপরে দেখো, আমরা এখানে নেগেটিভ মান যদি না নিই তাহলে নেগেটিভ মান আমরা নিতে পারি না। তাহলে এখানে এক্স এর মান কত আছে? 1 প্লাস 4a ডিভাইডেড বাই 2। দেখো এটি আগের দিনই বলেছিলাম, একে একটু সাজিয়ে নাও। তাহলে এক্স সমান কি লেখা যায়? যদি আমরা একে লিখে দিই 4a প্লাস 1 ডিভাইডেড বাই, এটি আগের দিনে আমি তোমাদেরকে সূত্রে বলেছিলাম যে রুট অফ এ প্লাস যদি ইনফিনিটি পর্যন্ত থাকে তার ডাইরেক্ট সূত্র যে রুট অফ 4a প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এই ছিল আমাদের এ, মানে রুটের ভেতর যদি এ প্লাস ভাবে ইনফিনিটি পর্যন্ত থাকে তার মানে বেসিক নিয়ম বা বেসিক কিভাবে আমরা সূত্র পাই সেটি। এরপরে আমরা যদি মাইনাস থাকে তখন সেক্ষেত্রে কিভাবে সূত্র পাবো সেটি দেখে নেব। নেক্সট যে টাইপের অঙ্কটি রয়েছে রুট অফ এ মাইনাস রুট অফ এ মাইনাস, এভাবে যদি ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার সূত্র কি হবে? আগের দিনের সূত্র বলেছিলাম যে রুট অফ 4a প্লাস 1 মাইনাস হচ্ছে মানে -1 ডিভাইডেড বাই 2। তাহলে সেই সূত্রটি আসে কিভাবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে এখানেও আগের মতোই আমি এটি সমান কি ধরে নেব? এটি সমান ধরে নিচ্ছি আমি এক্স। এটি সমান যদি এক্স ধরে নিই তাহলে আমাদের কাজ হবে এক্স এর মান বার করানো। তাহলে আবার কি করব? উভয় পক্ষে বর্গ করব। যদি আমি বর্গ করি তাহলে কি হয়? বাইরের রুটটি উঠে যায়। তাহলে এখানে কি থাকে? এ মাইনাস, বাকি রুটগুলো কিন্তু আমার থেকেই যায়, এ মাইনাস এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় সমান এদিকে কি হয়ে যায়? এক্স এর স্কোয়ার হয়ে যাবে, যেহেতু আমি উভয় পক্ষে বর্গ নিচ্ছি। এখানে আবার দেখো এ অর এই এ মাইনাস, আবার এখানে দেখো রুট এ মাইনাস রুট এ ইনফিনিটি পর্যন্ত যায়, যার মান আমি কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম। তাহলে এর জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি এক্স, আর এদিকে আমার ডান দিকে এক্স এর স্কোয়ার তো রয়েছে। এরপরে আমার কাজ হবে সমস্তগুলোকে এক সাইডে নিয়ে আসা। তাহলে এক্স এর স্কোয়ার, এই মাইনাস এক্স যদি ডান দিকে যায় তাহলে কি হয়? প্লাস এক্স, এই এ যদি ডান দিকে যায় -1, তাহলে সমান কত হয়ে যায় আমার? 0। এরপরে আবার দেখো সেম, এখানে আমার দ্বিঘাত সমীকরণ এসে গেছে। আমি কি করব? এক্স এর মান বার করার জন্য এই ফর্মুলা আমার শ্রীধরাচার্যের সূত্র। এখানে দেখো তাহলে এ সমান কত? এখানে এ সমান আমার কত? 1, কিছু নেই মানে 1 আছে। বি সমান দেখো, বি সমান এখানে কিন্তু পজিটিভ আছে, মানে বি সমান এখানে 1, এবং সি সমান কিন্তু এখানে দেখো -1 মাইনাস এ। এই মান আমি কি বসিয়ে দেবো শ্রীধরাচার্য সূত্রে। তাহলে এখানে আমি লিখেই রেখেছি, মান বসাবো। তাহলে বি সমান কত পাচ্ছি? মাইনাস, বি এর মান আমাদের কত? বি এর মান কিন্তু এখানে 1, তাহলে এখানে -1, ব্র্যাকেট আর নিচ্ছি না, -1। আবার এখানে আমার প্লাস মাইনাস, এরপরে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে আমার 1 স্কোয়ার -4 এ এর মান কত? এর মান কিন্তু আমার এখানে 1, তাহলে এর মান 1 ইন্টু সি এর মান দেখো, সি এর মান কিন্তু আমার -a, তাহলে সি এর মান আমি বসাচ্ছি এখানে কত? -a ডিভাইডেড বাই 2a, এ মানে আমার 1। এরপরে দেখো তাহলে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। এখানে দেখো আবার মাইনাস, এখানে মাইনাসই আছে, তাহলে মাইনাসে কি হয়ে যায়? প্লাস ডিভাইড 4a ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমার কি আসছে? এক্স এর মান আসছে। সেম আগের মতোই, আগের অঙ্কে যেভাবে বোঝালাম যে মাইনাসের মান আমরা এই যে নেগেটিভ মান এখানে নিতে পারি না, কেবলমাত্র পজিটিভ মানেই আমাদেরকে নিতে হবে। তাহলে এক্স সমান কি আছে? এক্স সমান আছে -1 প্লাস 1 প্লাস 4a ডিভাইডেড বাই 2।
একে একটু সাজিয়ে লিখে নিচ্ছি, এটিকে আগে লিখে নিচ্ছি। তাহলে রুট ওভার অফ 4a প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বাস। তাহলে এক্স এর মান আমরা কি পাচ্ছি, রুট ওভার অফ 4a প্লাস 1 বাইরে মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এক্স সমান আমরা কি ধরেছিলাম, এক্স সমান ধরেছিলাম এই রাশির মান। তাহলে এই রাশির মান সমান আমরা কত পাচ্ছি, রুট অফ 4a প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আগের দিনেও আমাদের বলেছিলাম যে যদি এভাবে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হয়, আর আগের অঙ্কেই দেখলে এখানে যদি প্লাস থাকে তাহলে এর মান প্লাস হয়। তো এইভাবে আমরা কিন্তু বেসিক পদ্ধতিতে এর সূত্রটি বার করে নিতে পারি। এরপর আরো একটি নেক্সট টাইপের অঙ্কে যাব, তার সূত্র আমরা কিভাবে পাই সেটি দেখে নেব। নেক্সট যে টাইপের অঙ্কটি রয়েছে, রুট অফ এ প্লাস বি, 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 এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার সূত্র কি হয়। আগের দিন আমি সূত্র বলেছি, এর ডাইরেক্ট সূত্র কি হয়ে যায়, রুটের ভেতর 4a প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস আছে মানে প্লাস, রুটের বাইরে প্লাস বি ডিভাইডেড বাই আমার কি হয়ে যায় 2। এটা আমি বলেছি আগের দিন সূত্র। আজকে আমরা দেখব যে সেই সূত্রটি কিভাবে আসে। আমার সমস্ত পদ্ধতিগুলো কিন্তু একই রকম। দেখো এখানেও তাহলে এটি সমান আমি কত ধরে নিচ্ছি, এটি সমান আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে আমার কাজ হবে এক্স এর মান বার করে নাও। তাহলে আবার সেম স্কোয়ার করব, উভয় পক্ষে যদি আমি স্কোয়ার করি এই বাইরের রুটটি উঠে যায়। তাহলে এখানে কি থাকে, এ প্লাস বি, এরপরে রুটগুলো কিন্তু চালু হয়ে যাবে আবার, এ প্লাস বি, এ প্লাস বি, রুট অফ এ প্লাস বি, এভাবে আমার কি হয়, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত চলে যায়। এটা কিন্তু রুট আছে পুরোটাই, ঠিক আছে। এটা সমান এক্স এর স্কোয়ার হয়ে যাবে যেহেতু আমি উভয় পক্ষে বর্গ করছি। আবার দেখো এখানে এ, এখান থেকে দেখো রুট অফ এ প্লাস বি, রুট অফ এ প্লাস বি, রুট অফ এ প্লাস বি, তাহলে রুট অফ এ প্লাস বি এর মানেই তো আমি এক্স ধরেছিলাম। তাহলে এখান থেকে এই যে রুট অফ এ প্লাস বি, এ প্লাস বি এটি যায়, এর জায়গায় আমি কত লিখে দেবো, এক্স। তাহলে এর বাইরে কিন্তু আমার বি রয়েছে, তাহলে সেই বি লিখছি, আর এর মান তো এক্স, এখান থেকে ইনফিনিটি পর্যন্ত যার মান আমি কত ধরেছিলাম এক্স, সেটি এখানে লিখছি। আর সমানের ডান দিকে আমার কত আছে, এক্স এর স্কোয়ার। আবার সেম আমি কি করব, আমি এখানে এক্স গুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার সমান মাইনাস বি এক্স মাইনাস এ সমান কি 0। তাহলে সেম দেখো আমার এখানে একটি দ্বিঘাত সমীকরণ চলে আসে, যে দ্বিঘাত সমীকরণে আমরা এক্স এর, যেখান থেকে এক্স এর মান বার করব। এখান থেকে দেখো এ সমান কত, এ সমান কিছু নেই মানে 1 আছে, বি সমান কত, বি মানে এর সহগ, এক্স এর সহগ, এক্স এর সহগ দেখো এখানে কিন্তু মাইনাস বি, মানে এই যে জেনারেল ফর্মুলা এখানে এই যে বি, এই বি মানে কি এক্স এর সহগ, এই যে বি, এই বি কি এক্স এর সহগ। তাহলে এখানে দেখো এক্স এর সহগ কত আছে, মাইনাস বি রয়েছে, তার জন্য আমি মাইনাস বি লিখছি। এখানে কিন্তু বি আর এই মাইনাস বি এর মধ্যে কনফিউশন যেন না হয়, আমি তোমাদের সুবিধার্থে এখানে এই যে সহগ বি, সেই সহগ বি এর মান এই এখান থেকে আসে কত, এক্স এর সহগ কত রয়েছে মাইনাস বি, তার জন্য মাইনাস বি লিখছি। আর সি সমান কত, সি সমান দেখো সি সমান এখানে মাইনাস এ, মাইনাস এ, ওই যে সি, ওই সি এর মান এই সমীকরণের ক্ষেত্রে মাইনাস এ, আমি মান বসাবো এরপরে এক্স এর মান বার করার জন্য যে শ্রীধরাচার্যের সূত্র রয়েছে সেখানে মান বসাবো। তাহলে দেখো মান বসাও, মাইনাস বি এর মান কত পেয়েছি, এখানে বি এর মান মাইনাস বি পেয়েছি, তাহলে বসিয়ে নিচ্ছি মাইনাস বি, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার, মাইনাস 4 এর মান কত পেয়েছি, দেখো এর মান আমাদের এখানে 1, তাহলে এর মান লিখছি 1 গুণিত, এখানে গুণিত রয়েছে, আর সি এর মান, সি এর মান কত পাচ্ছি মাইনাস 1, সরি মাইনাস এ, তাহলে এখানে মাইনাস এ ডিভাইডেড বাই টোয়াইস এ মানে কত আমার, এ মানে এখানে 1, তাহলে 2 গুণিত 1। এরপরে দেখো মাইনাস আর মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে আবার দেখো মাইনাস বি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস, তাহলে প্লাস 4a নিচে ডিভাইডেড বাই 2। আবার একইভাবে এখানেও প্লাস মাইনাস রয়েছে, আমরা মাইনাস মান নেগেটিভ মান নিই না, প্লাস মানটি নিই, প্লাস মান যদি নিই তাহলে এখান থেকে কি বার হয়, বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস 4a ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। তাহলে একে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কি লেখা যায়, রুট অফ 4a প্লাস বি স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এক্স এর মান বার হলো, এক্স সমান কি ধরেছিলাম, এক্স এর মান আমরা কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম। তাহলে এই যে সূত্র, তার মানে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন যদি করো তাহলে তার মান আছে কত, রুটের ভেতর 4a প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস মানে মাঝে প্লাস, আর ডিভাইডেড প্লাস বি আর ডিভাইডেড বাই 2।
এরপরে দেখে নেবো যদি এখানে আমাদের মাইনাস থাকে তাহলে কি হয়, আগের দিন তার সূত্র বলেছিলাম, ওখানে মাইনাস মানে সূত্রে কি আমার এখানে মাইনাস চলে আসে, তো সেটিও কিভাবে পাই এরপরে সেটি নিয়ে আলোচনা করব। নেক্সট যে টাইপের অঙ্কটি ছিল সেটি ছিল কি, রুট অফ এ মাইনাস বি, রুট অফ এ মাইনাস বি, রুট অফ এ মাইনাস বি, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার সূত্র কি হবে। তাহলে তার সূত্র আমি আগের দিন বলেছিলাম যে রুটের ভেতর 4a প্লাস বি, এখানে মাইনাস মানে তারপরে বাইরে মাইনাস বি ডিভাইডেড বাই 2। তো সেটা কিভাবে আসে দেখো, তো এখানে এটা সমান আমরা কি করব, এক্স ধরে নেব, এক্স ধরে নেব, তাহলে এক্স স্কোয়ার নয় এটা সমান এক্স ধরে নেব। আবার সেম বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি, প্রথমের রুটটি উঠে যায়, এখানে এ মাইনাস বি, এরপর এটি কি হয় এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত যায়। আর এদিকে এক্স স্কোয়ার হয়ে যায়, তাহলে এখানেও সেম এ মাইনাস বি, এর মান এই যে রুট অফ এ মাইনাস বি, রুট অফ এ মাইনাস বি সমান কত এক্স ধরেছিলাম, তাহলে এটি সমান এক্স এর স্কোয়ার। বা এখানে আমরা কি করব, এক্স কে একই সাইডে নিয়ে যাবো, তাহলে এখানে প্লাস বি এক্স মাইনাস এ সমান কত হয় 0 হয়ে যায় সেম। তাহলে আমার সেই সূত্র চলে এসছে। এখানে দেখো এ সমান কত, এ সমান কিছু নেই মানে 1 আছে, বি সমান এখানে কত বি, আচ্ছা এই বি মানে হচ্ছে এই কোএফিসিয়েন্টের বি, এখানে দেখো এই কোএফিসিয়েন্ট কার ছিল, এক্স এর কোএফিসিয়েন্ট ছিল, এক্স এর সহগ ছিল বি, এখানেও দেখো এক্স এর সহগ হচ্ছে আমার বি, তাহলে সেই বি। আর সি সমান কত, সি সমান এখানে -1, সি এর মান কত এই যে -1, ওখানে সি প্লাস ছিল, তো এখানে কিছু নেই মানে মাইনাস, কিছু নেই নয় এখানে মাইনাস এ আছে, তাহলে মাইনাস এ, তাহলে মান বসিয়ে নেব। তাহলে এক্স এর মান যদি কি মাইনাস বি, তাহলে মাইনাস বি এর মান কত, এখানে বি এর মান প্লাস বি, তাহলে মাইনাস বি লিখছি এখানে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বি এর মান তো এখানে বি এ, তাহলে বি স্কোয়ার মাইনাস 4, এর মান কত, এর মান হচ্ছে আমার 1, আর সি এর মান কত, সি এর মান হচ্ছে আমার মাইনাস এ, তাহলে মাইনাস এ ডিভাইডেড বাই টোয়াইস এ, এ মানে কত 1, তাহলে সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, এখানে দেখো মাইনাসে মাইনাসে কত প্লাস 4a ডিভাইডেড বাই 2। একইভাবে এখানে আমরা নেগেটিভ মান নিই না, পজিটিভ মান নিই, তাহলে এক্স সমান আমরা কি পাচ্ছি মাইনাস বি প্লাস রুট অফ বি স্কোয়ার প্লাস 4a ডিভাইডেড বাই 2। একে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি লেখা যায় 4a রুট অফ 4a প্লাস বি স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এটাই আমরা কি পাচ্ছি, এক্স এর মান পাচ্ছি, আর এক্স সমান কি ছিল এটা, তাহলে এ মাইনাস বি রুট অফ এ মাইনাস বি, রুট অফ এ মাইনাস বি, রুট অফ এ মাইনাস বি, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায়, তার সূত্র হচ্ছে রুটের ভেতর 4a প্লাস বি স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড বাই 2। তাহলে এই ছিল আমার আরেক টাইপের অঙ্ক। এরপরে আবারও একটি নেক্সট টাইপের অঙ্কে আমরা চলে যাব। নেক্সট যে টাইপের অঙ্কটি ছিল, আগের দিন যে সূত্রটি ছিল সেটি ছিল রুট অফ এ প্লাস রুট অফ এ মাইনাস রুট অফ এ প্লাস রুট অফ এ মাইনাস, এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার সূত্র কি। আর এখানে রুট অফ এ মাইনাস রুট অফ এ, রুট অফ এ প্লাস রুট অফ এ মাইনাস রুট অফ এ প্লাস, মানে এখানে অল্টারনেটিভ সিরিজ ছিল এ প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস, আর নিচে ছিল এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস, মানে একবার প্লাস মাইনাস একবার মাইনাস প্লাস। তাহলে তার ক্ষেত্রে সূত্র আমরা কিভাবে পাই সেটি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এই সূত্র বার করার জন্য আমি এই যে প্লাস মাইনাস যে সিরিজটি রয়েছে তার মান ধরে নিচ্ছি এক্স, আর এখানে মাইনাস প্লাসের যে সিরিজটি রয়েছে তার মান আমি ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এখানে আমার প্লাস মাইনাসের মান ধরছি এক্স, আর মাইনাস প্লাসের মান ধরছি কত ওয়াই। আমার এখানে আমি কিন্তু দুটোই ধরে নিলাম, তাহলে আমার কি হবে, এর মান যখন আমি বার করব তাহলে তখন এক্স এর যা মান আসে তাহলে সেটি হয়ে যাবে এর অ্যান্সার, আর এখানে ওয়াই এর যা মান আসবে সেটি হয়ে যাবে এর অ্যান্সার। এরপরে দেখো প্রথমে আমি কি করব, একে স্কোয়ার করব, এ প্লাস একে যদি আমি উভয় পক্ষে স্কোয়ার করি কি হয়, এই বাইরের রুট উঠে যায়, তাহলে এখানে থাকে এ, এরপরে প্লাস, আর এখানে ব্র্যাকেটে কি থাকে এ মাইনাস এ প্লাস রুট এ মাইনাস, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত যায়, সমান এদিকে কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে, যেহেতু আমি উভয় পক্ষে কি করছি বর্গ করছি। এরপরে দেখো এখানটা আমার কি আছে, রুট অফ এ মাইনাস রুট অফ এ প্লাস রুট অফ এ মাইনাস, মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত যায়। ভালোভাবে খেয়াল করে দেখো তো এখানে কিন্তু এই যে মাইনাস প্লাস একেই তো আমি কত ধরেছিলাম ওয়াই ধরেছিলাম, তাহলে এই জায়গায় আমি এর মান কত বসাবো ওয়াই বসিয়ে নেব, তাহলে এ প্লাস ওয়াই সমান হয়ে গেল আমার এক্স এর স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। এরপরে দেখো এই যে 2 নাম্বার যেটি আমার রয়েছে, একেও আমি বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে এই বাইরের রুটটি উঠে যায়, তাহলে এখানে কি থাকে এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস,
এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত যায়। আর এখানে কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, যেহেতু আমি উভয় পক্ষে বর্গ নিয়েছি। তাহলে এই যে বাইরের রুট উঠে গেল, আর এখানে ভিতরের যা যে তাই থাকলো, এখানে ওয়াই স্কোয়ার। এখানেও ভালোভাবে লক্ষ্য করো, রুট অফ এ প্লাস রুট অফ এ মাইনাস রুট অফ এ প্লাস, এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত যাই। প্লাস মাইনাস এটি সমান, আমি এই যে সিরিজ এ সমান কত ধরেছিলাম, সমান ধরেছিলাম এক্স। তাহলে এর জায়গায় আমি এক্স বসিয়ে নেব। তাহলে এখান থেকে আমি কি পাই, বা এ মাইনাস এক্স সমান ওয়াই এর স্কোয়ার। এটি হয়ে গেল আমার 2 নাম্বার সমীকরণ। এখন আমি কি করব, 1 আর 2কে বিয়োগ করে নেব। দেখো 1 মাইনাস 2 যদি আমি করি, তাহলে 1 নম্বরে আমার সমীকরণে কি ছিল, এ প্লাস ওয়াই। আর 2 নম্বরে কি ছিল, এ মাইনাস এক্স। তাহলে এ মাইনাস এক্স আমি বিয়োগ করছি, তার জন্য মাঝে মাইনাস, আর এদিকে আমার কি চলে আসে, এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার। এখানে এ প্লাস ওয়াই ছিল, এখানে এ মাইনাস এক্স ছিল। এরপরে দেখো আমি যদি ব্র্যাকেট তুলে নিই, তাহলে এ প্লাস ওয়ান মাইনাস এ প্লাস এক্স সমান, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ারের সূত্র আমি ভেঙে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বা এখানে দেখো প্লাস এ মাইনাস এ আমার কেটে যায়, কত থাকে, এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান, ডান দিকে থাকে আমার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো সমানের উভয় পাশে এক্স প্লাস ওয়াই আছে, মানে এক্স প্লাস ওয়াই আমার ক্যান্সেল আউট। তাহলে এখানে কি থাকে, 1 থাকে সমান এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমি কিসের মান বার করবো, এক্স এর মান বার করবো বা ওয়াই এর মান বার করবো, দুটোরই মান বার করানো যায়। তাহলে আমি এখান থেকে এক্স এর মান যদি বার করি বা ওয়াই এর মান বার করি, ওয়াই এর মান বার করো, এখান থেকে দেখো ওয়াই মান যদি বার করো, তাহলে ওয়াই বাঁ দিকে আছে, তাহলে এখান থেকে পাই এক্স মাইনাস ওয়াই, ওয়ান। তাহলে এই ওয়াই সমানের যদি বাঁ দিকে আসে, তাহলে এই এক ডান দিকে যায়, তাহলে ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান হয়ে যায়। তাহলে এই যে আমি ওয়াই এর মান পাচ্ছি, সেটি আমি এই যে 1 নম্বর সমীকরণে ওয়াই এর মানের জায়গায় বসিয়ে নেব। তাহলে যদি 1 নম্বর সমীকরণে আমি মান বসাই, এই যে আমার 1 নম্বর সমীকরণ কত ছিল, এক্স স্কোয়ার সমান এ প্লাস ওয়াই, মান বসাচ্ছি, দেখো এক্স স্কোয়ার সমান এ প্লাস ওয়াই ছিল, এ প্লাস ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় আমি এই মান বসিয়ে নিচ্ছি, এক্স মাইনাস ওয়াই। এরপরে আমি সমস্ত কিছুকে এক সাইডে নিয়ে আসবো। যদি আমি নিয়ে আসি, তাহলে এখান থেকে কি পাই, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এখান থেকে আছে প্লাস ওয়ান সমান 0। বা দেখো একে একটু সাজিয়ে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, এই মাইনাস যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকে, এ মাইনাস ওয়ান সমান আমার 0 থাকে। কেননা এখানে আমি কেন সাজিয়ে নিচ্ছি, কেননা এখানে এ আর এই প্লাস ওয়ান পুরোটাই কিন্তু সহগ, মানে সি এর যে মান, আমরা যখন এ এক্স স্কোয়ার, এবারে দেখো সিধুরাচার্য যে আমাদের যে সূত্র ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর সাথে কম্পেয়ার করো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এর সাথে যদি কম্পেয়ার করো, এখানে সি এর মান হচ্ছে এই পুরোটা মাইনাস অফ এ মাইনাস ওয়ান, আর এর মান কত, এক্স এর সহগ কিছু নেই মানে 1 আছে, বি এর মান কত, বি এর মান মাইনাস 1, বি মানে এক্স এর সহগ, তো এখানে এক্স এর সহগ কত আছে, মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1। তাহলে দেখো এ সমান আমি কত পাচ্ছি, এ সমান যদি মিলিয়ে নাও, এখানে এ সমান কত পাচ্ছি, আমি 1 পাচ্ছি, বি সমান কত পাচ্ছি, মাইনাস 1 পাচ্ছি, আর সি সমান আমি কত পাচ্ছি, সি সমান পাচ্ছি মাইনাস এ মাইনাস 1 পাচ্ছি, সি সমান আমি এই যে মাইনাস এ মাইনাস 1 পাচ্ছি। এরপরে আমাদের কাজ কি, আমার কাজ এক্স এর মান বার করানো, ঠিক আছে। তো এক্স এর মান দেখো কিভাবে বার হবে, তাহলে এক্স সমান কি, সিধুরাচার্যের সূত্র অনুযায়ী মাইনাস এক্স সমান কি হয়, এক্স সমান হয়ে যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস এ, এটিই তো হয় সিধুরাচার্যের সূত্র থেকে। মান বসাবো, দেখো মাইনাস বি, তাহলে মাইনাস তো আছেই, আর এখানে বি এর মান মানে কত, মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে মাইনাস 1 স্কোয়ার মাইনাস 4, এর মান কত, এর মান হচ্ছে আমার 1, তাহলে গুণিত 1, সি এর মান কত, সি এর মান মাইনাস অফ এ মাইনাস 1, সি এর মান কিন্তু মাইনাস অফ এ মাইনাস 1, এখানে ভালোভাবে খেয়াল করবে এটি, আর টোয়াইস এ মানে তো আমার 1। এরপরে দেখো কত আছে, মাইনাসে মাইনাসে কত প্লাস, তাহলে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 স্কোয়ার মানে 1, এরপরে দেখো এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এখানে কত 4 ইন্টু এ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সমান 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস গুণ করো 4a মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে একে যদি করো তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ, দেখো এখানে 4a আছে 4a,
আর এখানে +1 -4 মানে কত -3 ডিভাইডেড বাই 2। বাস এখানেও আমাদের একই কনসেপ্ট, নেগেটিভ মান কি নেওয়া যায় না, তো নেগেটিভ মান যদি নেওয়া না যায় তাহলে আমাদের কি নিতে হবে, পজিটিভ মানে নিতে হবে। তাহলে x সমান কত বার হয়ে যাচ্ছে, আমাদের x সমান বার হয়ে যাচ্ছে √4a - 3 +1 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই কি 2। তাহলে এই হচ্ছে আমার x এর মান। তাহলে x মানে আমি কি ধরেছিলাম, x মানে ধরেছিলাম আমি এই যে a প্লাস √a প্লাস √a মাইনাস সেটি সমান x ধরেছিলাম, যার মান আমি কত পাচ্ছি √4a - 3 +1 বাই 2। এটি আগের দিন আমি তোমাদেরকে সূত্রই বলেছিলাম যে এর মান হয়ে যায় √4a - 3 +1 ডিভাইডেড বাই 2। এখানে যদি প্লাস থাকে তাহলে ওখানে প্লাসই হয়, মানে এখানে +1 হয়। এরপর দেখো আমি এই যে মাইনাস ছিল, মাইনাস মানে কি ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই এর মানও বার করবো, ওয়াই এর মানের ক্ষেত্রে এখানে কেবলমাত্র মাইনাস হয়ে যায়। তো ওয়াই এর মান কি করবে বার করব না, এই যে আমি এক্স এর মান পাচ্ছি, এই এক্স এর মান আমি কি সূত্রে বসিয়ে নেব। তাহলে আমি ওয়াই সমান কত পেয়েছিলাম, ওয়াই সমান পেয়েছিলাম কত, আচ্ছা ওটা মুছে নিয়েছি না, আচ্ছা ওয়াই সমান আমি দেখো পেয়েছিলাম x - 1, ওয়াই সমান কত পেয়েছিলাম x - 1। তাহলে এখানে x এর জায়গায় আমি x এর মানটি বসিয়ে নেব। তাহলে x এর মান যদি তুমি বসিয়ে নাও তাহলে কত হবে, আচ্ছা আমি উপরে করছি ঠিক আছে, এখানে দেখার না হলে অসুবিধা হতে পারে। তাহলে আমি এখানে মান বসিয়ে নেব, y সমান আমি পেয়েছি x - y, y সমান পেয়েছিলাম আমি x - 1। তাহলে x এর মান কত এটা, তাহলে বসিয়ে নাও 4a - 3 +1 ডিভাইডেড বাই 2, এটা ছিল আমার x এর মান, আর এখানে -1। এরপরে দেখো তাহলে এটা যদি সলিউশন করো 4a - 3 +1 আর এখানে -2 ডিভাইডেড বাই 2, দুই লসাগু, আর এখানে যা থাকে +1 পর্যন্ত, এখানে এখানে একের নিচে কিছু নেই, মানে তাহলে 2 গুণিত 1 মানে -2। তাহলে এটা যদি সলিউশন করো, এটা যদি সলিউশন করো কত আসে +1 - 2 মানে -1, তাহলে 4a - 3 -1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমার কিসের মান আসছে, ওয়াই এর মান আসছে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে ওয়াই সমান আমি কি ধরেছিলাম, ওয়াই সমান আমি ধরেছিলাম এখানে a - a প্লাস, মানে মাইনাস প্লাসের যে সিরিজ ছিল সেটি ছিল আমি ওয়াই ধরেছিলাম। তাহলে ওয়াই সমান কত আছে সূত্রে 4a - 3 -1 বাই 2, আর x সমান আছে 4a - 3 +1 বাই 2। তাহলে আর প্লাস মানে এখানে কি এই, তাহলে প্লাস মাইনাসের যখন সিরিজ আসে তার অ্যান্সার আসে এটা, আর যদি মাইনাস প্লাসের সিরিজ আসে তার অ্যান্সার আসে আমার এটা। তো এই ছিল যে মানে বেসিক পদ্ধতিতে কিভাবে এই সূত্রগুলো আসে। এরপর আরেকটি লাস্ট টাইপের অঙ্ক রয়েছে, সেই টাইপের অঙ্কটি দেখে নেব, এবং সেটি হবে আজকের ক্লাসের জন্য লাস্ট অঙ্ক। দেখো নেক্সট এবং আজকের জন্য লাস্ট টাইপের যে অঙ্কটি ছিল যে n√a এভাবে যদি আমার ইনফিনিটি পর্যন্ত যায় তাহলে তার অ্যান্সার কত হবে। আগের দিনে আমি কিন্তু এর ডাইরেক্ট সূত্র বলেছিলাম যে তার অ্যান্সার হয়ে যায় এই যে a পাওয়ারে কি হয় 1/n-1। তো সেটি কিভাবে আসে দেখো, তাহলে এর মান আমরা কত ধরছি, এর মান ধরছি আমরা কত x। এরপরে দেখো আমরা সেম স্কোয়ার করব। আচ্ছা তো স্কোয়ার করার আগে দেখো এখানটি একটু বুঝে নাও, যদি আমার √x থাকে, √x সমান কি লিখি আমরা x এর পাওয়ারে 1/2, x এর পাওয়ারে 1/2। আচ্ছা এখানে রুট মানেই কিন্তু এখানে 2 হিডেন থাকে, 2 থাকে। এরপর যদি আমাদের এরকম থাকতো √x, তাহলে এটি সমান কি লেখা যায় x পাওয়ারে 1/3। এখানে যদি 4√x থাকে তাহলে এখানে লেখা যায় x বাই পাওয়ারে 1/4। তাহলে এখানে যদি আমার n√x থাকে তাহলে কি লেখা যায় x এর পাওয়ারে 1/n, এভাবে লেখা যায়। এরপরে দেখো তাহলে এখানেও আমার কি রয়েছে, এখানেও আমার n√a রয়েছে। তাহলে এই যে বাইরের রুট রয়েছে একে কিভাবে লেখা যায় দেখো a, এরপরে ভেতরের গুলো যা আছে তাই a, n√a, n√a, এভাবে আমার ইনফিনিটি পর্যন্ত যায়। এটা সমান, আচ্ছা এর আগে দেখো এটা সমান লেখা যায় 1 পাওয়ারে n সমান x। এই যে যদি বাইরের রুটকে আমি তুলি তাহলে পাওয়ারে আমার কি আসে 1/n। এই n কত হয়, এই যে n সেই n 1/n হিসাবে আসে। এই যে আমি এখানে আগে দেখালাম যে কিভাবে আমাদের পাওয়ার হিসাবে চেঞ্জ হয়। এরপরে দেখো এখানে আমার 1/n আছে, তাহলে এখানে যদি আমি এই পাওয়ারকে তুলে দিতে চাই তাহলে নিচে যেহেতু n আছে তাহলে উভয় পক্ষে আমাকে পাওয়ারে কিন্তু n দিয়ে গুণ করে নিতে হবে, উভয় পক্ষে পাওয়ারে n দিয়ে গুণ করে নেব। তো উভয় পক্ষে যদি আমি পাওয়ারে n দিয়ে গুণ করি তাহলে কি আসে এখানে a, n√a,
এন রুট এ এন রুট এ, এভাবে তো ভেতরে ইনফিনিটি পর্যন্ত আমার আছে। এখানে দেখো পাওয়ারে আমি এন দিয়ে গুণ করে নিচ্ছি, আমার 1/n ছিলই, বা এভাবে লিখো 1/n আমার ছিলই, পাওয়ারে আমি এন দিয়ে গুণ করে নিচ্ছি। কিন্তু আগের দিন সূচকে বলেছিলাম যদি গুণ কিন্তু একদিকে করা যায় না, বোথ সাইডে করে নিতে হবে, তাহলে এখানেও এক্স এর পাওয়ারে আমার এন নিয়ে আসতে হবে। এরপরে 1/n, এন মানে কি হয়, কাটা যায়, এক থাকে। তাহলে এখানে আবার ভালোভাবে লক্ষ্য করো, এখানে এ, এর পরে যেটি রয়েছে এন রুট এ, এন রুট এ, এন রুট এ ইনফিনিটি পর্যন্ত গেছে, যার মান আমরা কত ধরেছিলাম, এক্স, যার মান ধরেছিলাম এক্স। তাহলে এর জায়গায় আমি বসিয়ে নিচ্ছি কত, এক্স সমান, এদিকে দেখো এদিকে থাকে আমার এক্স এর পাওয়ারে এন, এক্স এর পাওয়ারে এন। এরপরে বোথ সাইড এক্স আছে মানে এক্স কে আমি একদিকে নিয়ে যাব, তাহলে এক্স এর পাওয়ারে এন ডিভাইডেড বাই এক্স, এই যে এ নিচে আসে। এরপরে এখান থেকে কি আসে দেখো, এখান থেকে আসে এ সমান, আচ্ছা এখানে দেখো আমার বেস কি সমান, তাহলে বেস যদি সমান হয় আবার এখানে ভাগ রয়েছে মানে আমার কি হয়ে যায়, পাওয়ারের বিয়োগ হয়ে যায়, আগের দিন সূচকে বলেছিলাম। তাহলে এক্স এর পাওয়ারে কত আসে আমার n-1, এক্স এর পাওয়ারে আমার এই যে এন, আর এ যখন উপরে যায় -1 হিসাবে আসে, তাহলে এ সমান x⁻n-1। তাহলে এখান থেকে আমার কাজ কি, এক্স এর মান বার করানো, কেননা আমি এটির মান বার করছি আর এটি সমান তো আমি এক্স ধরেছিলাম, তাহলে আমার কাজ হবে এখান থেকে এক্স এর মান বার করানো। তাহলে এক্স সমান কি হয়ে যায়, এক্স সমান হয়ে যায় a⁻1/n-1। তাহলে এটি হয়ে গেল আমার অ্যান্সার। সেম যদি বোঝার অসুবিধা হয়, এখানে যেহেতু পাওয়ারে n-1 আছে আর আমাকে শুধু এক্স বার করে নিতে হবে, তাহলে এখানে পাওয়ারকে 1/n-1 দিয়ে আমি গুণ করবো, তাহলে উভয় পক্ষে আমাকে 1/n-1 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এক্স সমান আছে আমার a⁻1/n-1। তো এই ছিল আমার সূত্র। আগের দিন আমি এটির অঙ্কও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমরা যদি আগের দিনের ক্লাসটি না করে থাকো, অবশ্যই আজকের ভিডিওটি দেখে নেবার পর ক্লাসটি করে নাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে। তো এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কম্পিটিটিভ এক্সামে প্রায়ই আসে, আর এই যে যতগুলো টাইপের হয়, যে টাইপগুলো বারবার তোমাদের রিপিট হয়, তার সমস্তগুলোকে আমি কিন্তু আগের দিনই বুঝিয়ে দিয়েছিলাম এবং অঙ্ক সহ সেগুলোকে দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা বেসিক পদ্ধতিতে বা বেসিক কিভাবে সূত্রগুলো আসে সেই নিয়মটি। আর কেননা কি হয়, অনেক সময় যদি তোমার এই কিভাবে আসে নিয়মটি জানা থাকে, তাহলে পরীক্ষার হলে যদি তুমি ডাইরেক্ট সূত্রটি ভুলেও যাও, এভাবে কিন্তু করে নিতে পারো। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তোমরা ক্লাস দেখতে থাকো এবং অবশ্যই লাইক করো, এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।